অন্য জায়গায় বলা হচ্ছে কোরআন বানিয়েছি, ওহী বানিয়েছি, বিধান দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমি শুধু দুইটা পয়েন্ট বলবো। সারা বিশ্বে যত ভাষা আছে, ইসলামী আকীদা হলো মাবদাউল উলুম ও মাবদাউল লুগাত তাওকীফিয়া। সমস্ত ভাষা, আরবি, বাংলা, ইংরেজি, ফার্সি, গণিত, যত ভাষা আছে সকল ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে ভাষা আছে সব ভাষা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআন দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের একটি ইউনিটি এই কোরআনের মাধ্যমে, আরবি ভাষার মাধ্যমে আমরা পেয়ে যাই। সে কারণে আমরা যদি চিন্তা করি, এখানে কথা এসেছে যে 25টা দেশের রাষ্ট্রীয় ভাষা, কিন্তু 42টা দেশে আরবিতে মানুষ কথা বলে। সারা পৃথিবীর 42টা দেশে আরবিতে মানুষ কথা বলে। অতএব আমরা যে ডাটা এসেছে এখানে, আমাদের আশেপাশের দেশ, আমাদের ছোট্ট একটা দেশ নেপাল, আমাদের পাশের দেশ ভারতেও তারা সর্বোচ্চ সুযোগ নিচ্ছে বিশ্বের দরবার থেকে আরবি ভাষায় এবং বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ার কারণে। আমরা আমাদের স্কিল হতে হবে বিশেষ করে আরবিতে। তাই হওয়া যায় আমাদের এই দক্ষ জনশক্তি দিয়ে। আমরা জানি আমাদের মিডল ইস্টে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যায় বাংলাদেশ, অথচ তাদের রেমিটেন্স নিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা বাংলাদেশে পাই। অথচ বড় বড় কর্মকর্তা, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যায় ইউরোপ আমেরিকায়, সেখানকার রেমিটেন্স বাংলাদেশে হিসাব করতে একেবারে নেই বললেই চলে। তাই বাংলাদেশ আদর্শিক মানবিক রাষ্ট্র গঠনের জন্য আরবি ভাষাকে সর্বত্র বাধ্যতামূলক যদি করা যায়। বিশেষ করে একজন বোন বললেন যে এখনো পর্যন্ত আমাদের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু শিক্ষানীতি 11টা নীতি তারা পাশ করেছে, শিক্ষানীতির কিন্তু তারা দাঁড় করাতে পারে নাই। আসুন আমরা সর্বত্র আরবি ভাষাকে এস্টাবলিশ করার জন্য একটি আন্দোলন গড়ে তুলি। বিশেষ করে আমরা করিতে হইবে, করা দরকার, ভালো দরকার, অনেক প্রয়োজন, অনেক সেমিনার চুক্তি আমার আসলে আদায় করার জন্য কি করণীয় আমরা এটা ঠিক করে জনগণের সরকার, মানুষের সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় আমরা এটা একটা বাস্তব বিষয় বিজ্ঞজন ভিসি মহোদয়গণ আছেন, প্রাক্তন বর্তমান সবাই আছেন, সবার মাধ্যমে আমরা একটি বিশেষ উদ্যোগ নেই যাতে করে এই সরকার কবে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে এই চিন্তা না করে আমরা এখনই তাদের কাছে একটা বাস্তব উদ্যোগ নেই।